সবক পড়াচ্ছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন, সেখান থেকে আসো, আমি আর তুমি আমাদের জন্য দ্বীনের উত্তম শিক্ষা গ্রহণ করি। আল্লাহর পয়গম্বরের শিক্ষা হলো সব কথার যেমন জবাব দেওয়া যায় না, এমন কিছু কথা আছে সেই কথার সময় নীরব থাকা যায় না। দুরুস্তি ওয়া নারমি বাহামদার ব্যাস, সব কথার কি বললাম, সব কথার জবাব দিতে হয় না, সব কথার কিছু কথার সময় নীরব থাকা যায় না, সব কথার জবাব দিতে হয় না, কিছু কিছু কথার সময় নীরব থাকা যায় না। হ্যাঁ, আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিশেষ করে, এখন আর মাদ্রাসার ছাত্র কি, এখন আসলে সব ছাত্রকেই নিজেদের সন্তান গভীর ভাবে মনে হয় যে এখন বাংলাদেশ আল্লাহর রহমতে এমন একটা দেশ রয়েছে, এখানে স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আর তেমন কোনো ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই চক্ষু শীতল করা দৃশ্য দেখার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্তকারী সেই পরিবেশ বাংলার মাটিতে কায়েম করেছেন। এখন শুধুমাত্র মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে। খোদার দ্বীনকে বিজয়ী করে এই সংগ্রাম ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখছি আমাদের কাছে সেই হৃদয় প্রশান্তকারী, চোখের শীতলতা দানকারী সেই দৃশ্য আমরা দেখছি। হে আমার প্রাণ প্রিয় ছাত্র, তোমরা তৈরি হও, প্রতিটি শিক্ষাঙ্গনকে আল্লাহর দ্বীনের দুর্গ হিসেবে করে। শুধু মাদ্রাসা নয়, আজ ইসলামের দুশমনদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে গিয়েছে, ওদের হৃদয়ের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। যে এতদিন পর্যন্ত শুধু কওমি মাদ্রাসাকে আমরা শত্রু মনে করতাম, এখন থেকে স্কুল কলেজগুলো থেকেই মৌলবাদী জন্ম হয়। আরে শুধু স্কুল কলেজে মৌলবাদী না, মুজাহিদ জন্ম হয়। ইউনিভার্সিটি গুলোতে আল্লাহর দ্বীনের সৈনিক তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ জাগন, মুখে দেওয়ার সাধ্য কারো হবে না। এই জমিন আমাদের পূর্বপুরুষরা, এই জমিন আমাদের পূর্বসূরীরা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তার খাম আর অস্ত্রতে সিক্ত এই জমিন, এই জমিন আমাদের পূর্বসূরীদের রক্তে বিধৌত এই জমিন। এই জমিনে রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য রক্ত দিয়েছেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই জমিনের জন্য অসংখ্য ওলিয়া উলিয়া, অসংখ্য আলেম ওলামা, অসংখ্য দিনদার মানুষ রক্ত অশ্রু ঘাম ঝরিয়েছেন। ইনশাআল্লাহ সময় এসেছে, এখন তাদের অশ্রু ঘাম আর রক্ত এবার রং আনবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক না বেঠি? কথা বলছি, অন্তরের মধ্যে গেঁথে রেখো। জীবন চলার মূলনীতি, সব কথার জবাব, কিছু কিছু কথার সময় নীরব। আল্লাহ পয়গম্বর বললেন, আজিবুহু, আমার সৈনিকরা জবাব দাও। এখন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ উঠতেছে, এখন আর মুমিন নীরব থাকতে পারে না। আসমান আর জমিনের মধ্যখানে হুবলের নামে বরত্বের স্লোগান উঠছে, হুবলকে বড় বলা হচ্ছে। আল্লাহর কোন একত্ববাদী বান্দা এখন নীরব থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি জবাব দিব? আপনি যখন জবাব দিতে বলছেন, আপনি আমাকে জবাব শিক্ষা দেন। আল্লাহর নবীজি স্লোগান শিখিয়ে দিলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। হুবল বড় নয়, লাত বড় নয়, মানাত বড় নয়, উজ্জা বড় নয়, আসমান আর জমিনের মধ্যে বড় একমাত্র কে? আল্লাহু আকবার। ও মুসলমান, মনে রাখো, যখনই কোনো গায়রুল্লাহর জয়ের স্লোগান উঠবে, যখনই কোনো গায়রুল্লাহর নামে জয়ের স্লোগান উঠবে, ইমানদার তখন নীরব থাকতে পারে না। ইমানদারের সব শক্তি তখন তার কণ্ঠে একত্রিত হয়ে
চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে খোদার আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীজি তখনই বলে উঠলেন, বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, হুবল বড় নয়, কোন গায়রুল্লাহ বড় নয়। আসমান আর জমিনের মধ্যে ঈমানদারের স্লোগান, বরত্বের স্লোগান হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর বরত্বের এই জয়গান, আল্লাহর বরত্বের এই স্লোগান, এটা যেন আমার আর তোমার কণ্ঠ থেকে দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে না পারে। মনে রেখো, আমি তোমাদেরকে বলে যাই, নানা অজুহাতে, নানা ছলছুতোয়, নানা বাহানায় অনেক মানুষ, অনেকে আমাদের খায়ের খা, অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষীর ভান ধরে আমাদেরকে বলবে, শুধু স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। তোমাকে যদি কেউ বলে মামুনুল হকের নামে স্লোগান দিও না, মেনে যাবা, লা তুজিবুহু, কারণ সব কথার জবাব। তোমাদেরকে যদি কেউ বলে বাবুনগরে হুজুরের নামে স্লোগান দিও না, মেনে যাবা, সব কথার জবাব। তোমাদেরকে যদি বলে হেফাজতে ইসলামের নামে স্লোগান দিও না, মেনে যাবা, কারণ সব কথার জবাব। সব মানবা, কিন্তু কোন কুলাঙ্গার যদি বলে নারায়ে তাকবীরের স্লোগান দিবা না, ওর যত মুষ্টি সহ এই জমিন থেকে উৎখাত করে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলতে হবে, নারায়ে তাকবীর। দেখো, আমরা দীর্ঘ একটা সংগ্রাম করে আসছি শুধু নারায়ে তাকবীরের জন্য। তোমরা জানো না, আমরা হয়তো এখন বুঝি না আল্লাহু আকবারের এই একটা ধ্বনি ইমানদারের কাছে কত মূল্যবান। আমরা জানি না, বুঝি না, কারণ এই আল্লাহু আকবারের জন্য আমি আর তুমি হয়তো রক্ত দেই নাই, এই জন্য আমাদের কাছে এর মূল্য বুঝে আসে না। এর জন্য রক্ত দিয়েছে এক শ্রেণীর মানুষ, আমাদের এই জমিনে এক শ্রেণীর মানুষ এর জন্য রক্ত দিয়েছে। আমরা তাদের অনেককে হয়তো মনে করি যে তারা আমাদের চেয়ে ভালো ইমানদার না, আমরা অনেককে মনে করতে পারি তারা আমাদের মতো আলেম ওলামা না, কিন্তু তারা শুধুমাত্র নারায়ে তাকবীরের জন্য জীবন দিয়েছে। এই জমিনেই তার ইতিহাস রচিত হয়েছে। আমাদের ওই সকল ভাইদের জুবান থেকে, তাদের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ কেড়ে নেওয়ার জন্য হিন্দুত্ববাদী কুফরি শক্তি, পৌত্তলিক শক্তি সমস্ত ষড়যন্ত্রের জাল তারা এই জমিনে বিস্তার করেছিল। কিন্তু তারা জীবন দিয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, হাসি মুখে মরণকে তারা বরণ করে নিয়েছে। জীবনের অন্তিম সময়ও আল্লাহু আকবার তারা ছেড়ে দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমি কোন রাজনৈতিক নেতার নাম নিব না, কোন রাজনৈতিক দলের নাম নিব না, তবে আমি আমার ওই সমস্ত ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক চুল পরিমাণ কার্পণ্য আমি করব না, যারা জীবনের অন্তিম সময় পর্যন্ত পৌত্তলিকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনিকে তারা ত্যাগ করে নাই। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, এই পুরা বাংলার মুসলমানরা তার কাছে 1000 বছর পর্যন্ত ঋণী হয়ে থাকবে। এই কত বছর? 1000 বছর পর্যন্ত এই ঋণ এ জাতির ইমানদাররা শোধ করতে পারবে না। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই আল্লাহু আকবারের কণ্ঠের আওয়াজ যেই কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি যেই কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, শুধু আল্লাহু আকবারের এই ধ্বনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সেই শহীদের জানাজা ইমামতি করেছিলেন। ভাই, মানুষ চিনতে,
মানুষ চিনতে প্রতিদিন পরীক্ষা করতে হয় না। 3 মণ ভাত, 3 মণ চালের ভাত, এটা রান্না হয়েছে কিনা এটা বোঝার জন্য প্রত্যেকটা চাল টিপে দেখতে হয় না। কথা বলো, একটা ডেগের মধ্যে 1.5 মণ 1 মণ ডেগের মধ্যে ভাতগুলো সব সিদ্ধ হলো কিনা এটা টিপ দেওয়ার জন্য 3টা চালই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কার হৃদয়ের মধ্যে ঈমানী জজবা কতটুকু আছে, আল্লাহর ভয় তার হৃদয়ে কতটুকু আছে, সমস্ত কুফর এবং সমস্ত বাতিলের মোকাবেলায় তার হৃদয়ের মধ্যে কতটুকু হিম্মতের সাহস আছে, প্রতিদিন প্রমাণ দিতে হয় না, যুদ্ধের রণাঙ্গনেই তার প্রমাণ দেওয়া থাকে। বলো, তোমরা আমাকে অনেকে বাধ্য করো, কেউ হয়তো মনে কষ্ট পাও যে মামুনুল হক কেন মহিবুল্লাহ বাবুনগরের পক্ষ নিয়ে এত বড় চিৎকার করে। আরে আমি তো চিৎকারের জন্য করি, মহিবুল্লাহ বাবুনগরের ব্যক্তির জন্য নয়। আমি তো জানি তিনি সেই কাজ করেছেন 1000 বছর এর মাটিতে আর কোন মাত্রে মুজাহিদ এমন দুঃসাহস দেখাতে পারবেন কিনা সেটা সন্দেহের বিষয়। এই জন্য আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমি শ্রদ্ধা জানাই সেই রক্তের স্রোতকে, সেই রক্তের পরবর্তী প্রজন্মকে, যারা আজও আল্লাহু আকবারের ধ্বনি তাদের কণ্ঠ থেকে বাদ দেয় নাই। বুঝলে বুঝবেন, না বুঝলে পরে আপনারা গবেষণা করবেন আমি কি বলতে চাইলাম। আমি তাদের পরবর্তী প্রজন্মকে বলে দিব, আমি তাদেরকে পরামর্শ দিব, খবরদার কোন রাজনৈতিক স্বার্থের কারণে, কোন রাজনৈতিক ধান্দার কারণে, কোন রাজনৈতিক গুরুকে খুশি করবার জন্য কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন রাষ্ট্র কাউকে খুশি করার জন্য ইমানদার আল্লাহর বরাদ্দের প্রশ্নে আপোষ করতে পারে না। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আমি আমার কথার একটা দৃষ্টান্ত প্রদর্শন করলাম। সব কথার জবাব দিতে হয় না, কিছু কিছু কথার সময় নীরব থাকা যায় না। এই উসুল মনে রাখবেন, এই উসুল মনে রেখে আমাদেরকে চলতে হবে। আলহামদুলিল্লাহ, এই উসুল, এই নীতি আমাদেরকে আমাদের সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমরা শিক্ষা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তোমাদেরকে আরেকটা আদর্শের দৃষ্টান্ত দেখাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু ফিল গার, সানি ইসনাইন ফিল গার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আবা বকরিন কানা রাকীকাল কলব, ইন্না আবা বকরিন কানা রাকীকাল কলব। উম্মতের মধ্যে হৃদয়টা নরম, কোমল, একেবারে মোমের মতো নরম। এই সিফাতের মধ্যে, এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি প্রসিদ্ধ ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নম্র স্বভাবের মানুষ ছিলেন, খুবই নম্র স্বভাবের মানুষ ছিলেন। এত নম্র, এত নম্র, যখন আল্লাহর নবী অন্তিম শয়নে সজ্জিত, আল্লাহর পয়গম্বর যেদিন যখন মরজে ওফাতের মধ্যে মুবতালা, তিনি যখন মৃত্যুর হাত দিয়ে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে শয্যাশায়িত অবস্থায়, নবীজি মাথা ওঠাতে পারছেন না, মসজিদে ইমামতি করবেন, নবীজির হুজরার সাথে মসজিদ লাগানো, হুজরা নবীজির ঘর আর মসজিদের মধ্যখানে কিন্তু আর কোনো ব্যবধান ছিল না। কথা ঠিক কিনা? নবীজির ঘরের থেকে বের হলে কি মসজিদ, নবীজি ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসবেন, এতটুকু শক্তি আর নবীর দেহে অবশিষ্ট নাই। আল্লাহ নবী কি করবেন? বৃহস্পতিবার দিন এশার নামাজের সময় আল্লাহ নবীর জন্য গোটা মসজিদে নববী মুসল্লি দিয়ে ভরপুর, সকলে অপেক্ষমান। নবীজি মাগরিবের নামাজ পড়িয়েছেন, এশার নামাজও পড়াতে আসবেন, আমরা আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় করব। নবীজি বললেন, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, লা ওয়া হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ,
না নবীজি, আপনার সাহাবীরা আপনাকে ছেড়ে নামাজ পড়ে নেয়নি, তারা আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি সুস্থ হয়ে গিয়ে নামাজে দাঁড়ালে তারা আপনার ইমামতিতে নামাজ আদায় করবে। আল্লাহ নবীজি বললেন, হারিকু আলাইয়া হারিকু আলাইয়া মিন সাবঈ কিরাবিন লাম তুহলাল আওকিয়াতুহুন্না। আমার মাথার উপর 7 মশক পানি ঢালো, এমন মশক যেগুলো ইনটেক, যেগুলোর এখনো বন্ধন খোলা হয়নি। 7টা মশক দিয়ে নবীজির মাথার উপর 7 কলসি পানি ঢালা হলো। নবীজি একটু সুস্থতা বোধ করলেন, নবীজি উঠে দাঁড়াতে চাইলেন, উঠে দাঁড়াতে চাইলেই আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় পর আবার হুঁশ ফিরল। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল সাল্লান নাস, নামাজ হয়ে গেছে? আম্মা জান জবাব দিলেন, না, ওয়াহুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন নামাজ হয় নাই, সবাই আপনার অপেক্ষায় আছে। নবীজি আবার বললেন, আবার পানি ঢালো, আবার 7 মশক পানি ঢালা হলো। নবীজি আবার উঠতে চাইলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় বেহুশ থাকার পর আবার চেতনা ফিরল। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, নামাজ পড়ে ফেলেছে? একই জবাব আসলো, নামাজ হয় নাই, সকলে আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, আমার মাথায় আবার পানি ঢালো। কয়বার? কয় মশক করে? 3 সাদা 21 মশক পানি ঢালা হলো আল্লাহ নবীর মাথার উপর। কিন্তু এরপরেও শেষ পর্যন্ত আর নবীজি এতটুকু শক্তি পেলেন না যে উঠে গিয়ে নামাজ পড়াবেন। তখন আল্লাহ নবী ইরশাদ করলেন, নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, বলো আমার আবু বকরকে ইমামতি করে সে যেন নামাজটা পড়িয়ে দেয়, আমার উম্মত যেন আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকর দাকিকাল কলবি, মাতা ইয়াকুমু মাকামাকা লাম ইয়াকদির আলা সালাত আও কামা ক্বালাত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে আমি চিনি, আপনিও চিনেন, তিনি অত্যন্ত নম্র হৃদয়ের মানুষ, অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি যখন আপনার জায়গায় গিয়ে দাঁড়াবেন, আপনি অসুস্থ, আপনার জায়গায় দাঁড়ালে আপনার প্রতি তার যে প্রেম, তার যে আবেগ, যে ভালোবাসা, সেটা উঠলে উঠবে, তিনি নামাজ পড়াতে পারবেন না। কাজেই এইরকম কোমল হৃদয়ের একজন মানুষকে আপনি আপনার অবর্তমানে নামাজ পড়াতে বলেন না, এটা আবু বকরের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। বরং আপনি ওমরকে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বজ্র কঠোর স্বভাবের মানুষ, আসাদ্দহু ফি আমরিল্লাহ ওমর, তিনি অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ, তিনি পারবেন। হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহর নবী সেই পরামর্শ শুনেন নাই। ইতিহাস অন্য জায়গায়, আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার মূল কথা অল্প সময়ে শেষ করতে হবে। নবীজি বললেন যে না, আমার নির্দেশ বাস্তবায়িত হবে। আমি অনেক বড় একটা লক্ষ্য নিয়ে, অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে, অনেক বড় সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমি আমার বর্তমানে আবু বকর সিদ্দিককে নামাজ পড়ানোর দায়িত্ব দিচ্ছি। তোমরা বুঝবা না, ইন্না কুন্না আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা বুঝবা না, তোমরা আমার উদ্দেশ্য জানো না। তোমাদের দৃষ্টি 10 হাত দূরে, আমার দৃষ্টি 10,000 কদম দূরে। কাজেই আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। বৃহস্পতিবার এশার নামাজ থেকে সোমবার ফজর নামাজ পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিনে 15 ওয়াক্ত 17 ওয়াক্ত নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ইমামতিতে আদায় হলো। সোমবার দিন যোহরের আগে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ইতিহাস লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ইমামতির মানসাব দিয়ে গিয়েছিলেন, ইমামতির মানসাব দিয়ে গিয়েছিলেন, কারণ আল্লাহর নবী জানতেন আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে এই উম্মতের উপর যেই তুফান আসবে, এই উম্মতের উপর যেই ঝড় আর জলোচ্ছ্বাস আসবে, সেই তুফানের মোকাবেলায় আমার এই উম্মতকে ঐক্যবদ্ধ রেখে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য সবচেয়ে উপযোগী কান্ডারির নাম আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী এই ক্ষেত্রে কোনো আপোষ করেন নাই, কারো কোনো কথা শুনেন নাই, বলেছেন যে না, আবু বকরই হবে আমার অবর্তমানে উম্মার ইমাম, আবু বকরই হবে আমার অবর্তমানে উম্মার খলিফা। কেন এইটা কাজটা করেছিলেন আল্লাহর নবী? মুহতারাম হাজরিন, কেন করেছিলেন? আল্লাহর নবীর অবর্তমানে উম্মতের জন্য একজন শক্ত হাতের হালধারী প্রয়োজন ছিল। সেই জায়গায় হযরত ওমরের মতো এমন বজ্র কঠোর হৃদয়ের মানুষ থাকা সত্ত্বেও
মানুষকে আল্লাহ নবী কেন বাছাই করেছিলেন? কারণটা কি? মাল হিকমাতু ফিহা, কি ছিল রহস্য সেখানে? আমি জানি না। একটা ইলমি মার্কাজে বসে আমি কথা বলছি, আমার আসাতিজায়ে কেরাম এই জামিয়ায় বিদ্যমান। যদি আমি ভুল বলে থাকি আমার আসাতিজায়ে কেরাম আমাকে তাকবীর করে দিবেন। আমি যতটুকু মনে করি আল্লাহ নবী তার সবচেয়ে জীবনের ঘনিষ্ঠতম সহচর আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ নবী জানতেন যে আবু বকর সিদ্দিক সবসময় নরম থাকে, সবসময় নরম থাকে, সবসময় নরম থাকে, কিন্তু ঠিক সময় মতো আবু বকরের চেয়ে গরম আর কেউ হয় না। সব সময় নরম, কিন্তু চূড়ান্ত মুহূর্তে আবু বকরের মতো গরম, আবু বকরের মতো শক্ত কঠিন মানুষ, লৌহ মানব এই জমিনে আবু বকরের চেয়ে বেশি আর কেউ নাই। এটা আল্লাহ নবী জানতেন। আমি তার দুটো দৃষ্টান্ত দেব, আলোচনা সমাপ্তির দিকে নিব। একটা দৃষ্টান্ত আল্লাহ নবীর জীবদ্দশায়, আরেকটা দৃষ্টান্ত আল্লাহ নবীর ওফাতের পর। নবীজির জীবদ্দশার দৃষ্টান্ত হলো, আপনারা জানেন যখন হুদায়বিয়ার সন্ধির সময় লম্বা আলোচনা হলো, লম্বা আলোচনা, দুই পক্ষে আলোচনা চলছে। এক সময় এসে মক্কার কুরাইশদের পক্ষ থেকে এক প্রতিনিধি এসে আল্লাহর নবীকে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সে একটা কথা বলল। সে নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার স্বজাতি কুরাইশের সাথে যুদ্ধ করতে চাও, তোমার এই সমস্ত সহচরদের জন্য, তোমার এই সকল সাথী সঙ্গী এরা আজ আছে, তোমার সাথে কাল এরা থাকবে না। এরা তো তোমার কোন রক্তের আত্মীয় না, এদের সাথে তো তোমার কোন বংশীয় সম্পর্ক নেই। কেউ মদিনার বাড়ি, কেউ হাবাসায় বাড়ি, কেউ রোমে বাড়ি, কেউ বিভিন্ন এলাকায় বাড়ি, কারো ইয়ামানে বাড়ি, বিভিন্ন এলাকা। তারা তোমার আশেপাশে জড়ো হয়েছে। যতদিন সুবিধা পাবে, সুবিধা চলে গেলে এরা সব এদিক সেদিক বিশৃঙ্খল হয়ে যাবে। সুতরাং তুমি তোমার এই মানুষগুলোর জন্য তোমার নিজের স্বগোত্রের সাথে, নিজের রক্তের সম্পর্কের কুরাইশ বংশের সঙ্গে তুমি যুদ্ধে জড়ায়ও না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী শুনছিলেন কথা, নবীজি কিছু বলতেছিলেন না। নবীজি অপেক্ষায় ছিলেন যে দেখি আমার পক্ষ থেকে এই কথার তাপ ভাঙ্গা জবাব কেউ দেয় কিনা। পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তারিখ খুলো, বুখারী শরীফের কিতাব খুলো, হাদিসের কিতাবের পাতাগুলি উল্টাও। যারা কঠিন সময়ে উম্মতের কোন রাহবারের জুবান থেকে কঠোর ভাষা শোনার পর তোমাদের যাদের লজ্জা লাগে, আমি বলবো ইতিহাস আরেকবার পড়ো, হাদিস আরেকবার পড়ো, আল্লাহর নবীর সিরাত আরেকবার পড়ো, সিরাতে আবু বকর সিদ্দিক তোমরা মুতাবাআ করো, সমস্ত জবাব তোমরা সেখানে পেয়ে যাবে। আবু বকর সিদ্দিক তখন যেই কঠোর শব্দ তিনি উচ্চারণ করেছিলেন, বলেছিলেন উমসুস বুজারাল্লাহ আনা ফিররু আনহু ওয়া নাদাউহু। এই বেটা, তুই আজ হিজরতের 13 বছর আগ পর্যন্ত আমরা আল্লাহর নবীর জন্য কি করেছি দুনিয়া তার ইতিহাস দেখেছে। বদরের জিহাদে এই সাহাবায়ে কেরাম নবীর জন্য কি করেছেন দুনিয়া তা দেখেছে। উহুদের জিহাদে কিভাবে তারা রক্ত দিয়েছেন দুনিয়া দেখেছে। খন্দকের জিহাদে কিভাবে তারা পেটে পাথর বেঁধেছে দুনিয়া দেখেছে। আজ এত রক্ত, এত শাহাদাত, এত জীবন দিয়ে যারা আল্লাহর নবীর প্রতি প্রেম আর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে সাব্যস্ত করেছে, তাদের সম্পর্কে তুমি মন্তব্য করো যে এরা সুবিধাবাদী, এরা আজকে আছে, কালকের সুবিধা পেলে তোমাকে ছেড়ে চলে যাবে। এই বেটা উমসুস বুজারাল্লাহ, এটার যদি সঠিক বাংলায় অনুবাদ করি তাহলে আপনারা অনেকেই লজ্জায় হয়তো মাথা নত করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সবটুকু রহমত নাযিল করুন। দুনিয়ার কেউ তখন মুখ না খুললেও আবু বকর সিদ্দিক সঠিক সময়ে সবচেয়ে কঠোর শব্দের দ্বারা তার প্রতিবাদ করে বলেছিলেন উমসুস বুজারাল্লাহ, এই বেটা লাতের পূজা করছ না, যা লাতের সোনা চাটিয়া। জাস্ট এই শব্দটাই বলেছেন। আমি এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করছি না। আবু বকর সিদ্দিক একবারই বলেছিলেন
আমিও একবার বললাম, এর যে ভদ্র ভাষায় যারা এর অনুবাদ করবে তারা এই শব্দের হক আদায় করতে পারবে না। এর যে ভদ্র ভাষা, আমি বললাম, এর যে ভদ্র ভাষায় যারা এই শব্দের অনুবাদ করবে, যারা বলবে যে রাতের যৌনাঙ্গ গিয়ে চাটো, এই শব্দের সঠিক হক আদায় হবে না। আবু বকর সিদ্দিক সেটাই বলেছিলেন। এই জন্য যারা মুসলমানদের ঈমানের গায়রাত দিয়ে যারা কথা বলবে, সাহাবায়ে কেরামের ঈমানের গায়রাত দিয়ে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে কঠোর শব্দ প্রয়োগ করার নামই হলো ঈমানে সিদ্দিকী, সেটার নামই হলো জজ্বে সিদ্দিকী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় ঘটনা বলে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন মানিঈনে যাকাত অস্বীকারীদের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠলো, উম্মতের সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন কঠোর হস্তদমন করার দরকার নাই। আবু বকর সিদ্দিক বললেন যে না, ওয়াল্লাহি লা মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আমি যাকাত অস্বীকারী, যাকাতের সামান্য একটা রশি যে ব্যক্তি দিতে অস্বীকার করবে তার বিরুদ্ধে কোনো নমনীয়তা নয়, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে চূড়ান্ত কঠোর পদক্ষেপ নেবে। হযরত ওমর আসছিলেন আবু বকর সিদ্দিকের কাছে সুপারিশ করার জন্য যে হুজুর এখন কয়েকটা দিন একটু আস্তে কথা বলেন, একটু কয়েকটা দিন একটু নরম কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের কলার চেপে ধরছেন, কলার চেপে ধরেছেন আর বলেছেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে ওমর, তুমি জাহিলি যুগে সিংহ পুরুষ ছিলা, আর আজকে ইসলামের এই দুর্বলতার সময়ে, আজকে ইসলামের এই দুর্দিনে তুমি ভেজা বিড়াল হয়ে যেতে চাও? খবরদার ওমর, তুমি ভেজা বিড়াল হয়ে গেল, আবু বকর সিদ্দিক এখন ভেজা বিড়াল হবে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে সেই দিন হযরত ওমরের পরামর্শের চেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতটাই সঠিক ছিল, এবং ইসলামের পরবর্তী সকল ইতিহাসের জন্য পুরা উম্মতে মুহাম্মাদিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেদিনের কঠোর ভূমিকার জন্য ওনার কাছে ঋণী। মুহতারাম হাজিরিন, আমি এই উম্মতের পক্ষ থেকে আমি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির আস্থাভাজন তার দক্ষিণ হস্ত হিসেবে বলতে পারি, হযরত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এই উম্মত, এই জাতি কান্ডারি শূন্য ছিল, কান্ডারি হারা ছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কায়েদে মিল্লাত আমির হেফাজত মুহিবুল্লাহ বাবুনগরীকে আল্লাহ পাক সেই ঈমানি দৃঢ়তা দান করেছেন, ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করার মতো দুঃসাহস এই জমিনে বুকের পাটা লোহা দিয়ে তৈরি করে আল্লাহ পাক মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে কিয়াদতের জিম্মাদারি দিয়েছেন। এই জন্য আমি বলি, ওনাকে কেউ ওনার মতবাদ থেকে, ওনার কঠোরতা থেকে, ওনার ব্যাপারে কেউ ভিন্ন কোনো পরামর্শ দিতে যায় না। ওনাকে ওনার জায়গায় থাকতে দেন, ওনাকে ওনার মতো কথা বলতে দেন। উনি এইভাবে কথা বলছেন দেখে যারা অসতর্ক ভাবে ইসলামের সাহাবায়ে কেরামের পবিত্র জামাত নিয়ে অসতর্ক ভাবে কথা বলতো, তারা সতর্ক হয়ে গেছে। এই মধ্যে মুজাহিদের কঠোর ভূমিকার কারণে আজ উম্মত একটা মধ্যপন্থায় ফিরে এসেছে। কাজেই আমি বলি, ওনাকে ওনার জায়গায় থাকতে দাও, ওনাকে ওনার ইখলাসের উপর থাকতে দাও, ওনাকে ওনার বজ্র কঠোরতার উপর থাকতে দাও। বাকি তোমরা যাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে নিজেরা সংশোধন করে নাও। ঈমান নিয়ে কেউ স্বার্থের ধান্দা করবার চেষ্টা করবেন না। ইসলামের প্রশ্ন নিয়ে, ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে কেউ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার চেষ্টা করবেন না। আমি সেদিনও হাটহাজারীর কলেজ ময়দানে বলেছি, আজও বাবুনগরের এই ১৭,০০০ জনতাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যেই পন্থার উপর প্রতিষ্ঠিত আছেন, ওনাকে ওনার পন্থার উপর প্রতিষ্ঠিত থাকতে দিন। আর অন্য যারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে, সামান্য উদ্দেশ্যে ইসলামকে
ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চিন্তা করছেন, এটা বিপজ্জনক পথ। এই পথ থেকে আপনারা ফিরে আসুন, এই পথ পরিহার করি। ইনশাআল্লাহ বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার প্রতিটি রাজপথে আমার ছাত্র জনতা সকল বিভেদের দেয়াল ভেঙ্গে যেভাবে রাজপথে তারা জামাত কায়েম করেছে, এক ছাত্র ইমাম হয়েছে, বাকি ছাত্ররা নামাজ পড়ে পড়ে ওই রাজপথে একবার শাহাদাতের রক্ত দিয়েছে, আবার ওই রাজপথে আল্লাহর দরবারে তারা সেজদায় লুটিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এগুলো সিম্পটম, এগুলো আলামত। 5ই আগস্ট দুপুর 2টার দিকে ভিনদেশি চক্র, ভিনদেশি এজেন্ট, আরেক দেশের কৃতদাসী, বাংলার ক্ষমতার মসনদ জবরদখলকারী কুখ্যাত যুগের নব্য ফেরাউন যখন পালিয়ে গেল, 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে সকল মুসলিম জনপদের মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হলো জুলাই বিপ্লবের লক্ষণ, এটাই হলো জুলাই বিপ্লবের মেয়ার, এবং এটাই হলো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় দার্শনিক ব্যবস্থা। আমরা এই ব্যবস্থার ভিত্তিতে আমি তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আশাবাদী। আজ বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি পাড়ায় মহল্লা থেকে, বিশেষ করে আমার নতুন প্রজন্ম, যুব প্রজন্ম, এখন তারা একটা নতুন ব্যবস্থাপনা দেখতে চায়, এখন তারা একটা নতুন বন্দোবস্ত দেখতে চায়। আমি তাদের চোখে একটা স্বপ্ন দেখেছি, আমি তাদের হৃদয়ে একটা অগ্নিস্ফুলিঙ্গ দেখেছি, আমি তাদের হৃদয়ের মধ্যে একটা আবেগের জজ্বা দেখেছি। তাদের প্রত্যেকের কথাই হলো, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। আমার কায়েদের এই দরবারে এসে এই আমাদের আত্মার মার্কাজ, আমাদের রুহানিয়াতের মার্কাজে এসে হাজার হাজার তাওহীদি জনতা আলেম ওলামার ছাত্রদেরকে সাক্ষী রেখে আমি তোমাদের সাথে একটা অঙ্গীকার করে যাই, তোমরা তোমাদের ভাই মামুনুল হককে মহব্বত করেছো, ভালোবেসেছো। যখন আমার পক্ষে কেউ কথা বলার দুঃসাহস করে নাই, সর্বপ্রথম এই ইদারার মালিক মুহিবুল্লাহ বাবু নগরী হুঙ্কার দিয়েছিলেন। যখন অন্য কেউ কথা বলার দুঃসাহস দেখা নাই, যখন কেউ আমাকে আলিঙ্গন করার সাহস পায় নাই, সর্বপ্রথম তিনি আমাকে দেখে বুকের মধ্যে জড়িয়ে এই মঞ্চে আমাকে তিনি সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছিলেন। আমি আল্লাহর কসম খেয়ে বলি, ইনশাআল্লাহ ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য কোন স্বার্থকে প্রাধান্য আমি আমার জীবন থাকতে দেব না, আমি আমার জীবন থাকতে দেব না ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা বলি, হুদাইবিয়ার সন্ধির সময়, সুলহে হুদাইবিয়ার সময় অনেকেই মনে করেছিল যে আল্লাহর নবী নতি স্বীকার করলেন কাফেরদের কাছে। প্রকৃত অর্থে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী নতি স্বীকার করেননি, বরং আল্লাহর নবী যেটা করেছিলেন সেটাকে আমার আল্লাহ পাক ফাতহে মুবিন বলে আখ্যায়িত করেছিল। আল্লাহর নবী হুদাইবিয়ার সময় আসলে প্রকৃত অর্থে নতি স্বীকার করেননি, বরং আল্লাহর নবী সেই সময়ে উম্মতের জন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করে ফাতহে মক্কার বুনিয়াদ তৈরি করেছিলেন হুদাইবিয়ার মাঠে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বর যেমন সুলহে হুদাইবিয়ার সময় বলেছিলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহর ইহতিরাম এবং আজমত রক্ষা পাবে, আমি সেই শর্তেই তাদের সঙ্গে আপোষ করব। আমিও তোমাদের কাছে বলে যাই, আজ বাংলার মাটিতে যে কোনো পক্ষ, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী এমন কোন কথা বলবে যেই কথার মাধ্যমে আগামীর বাংলাদেশে হাজার বছরের স্বপ্ন আমাদের নিজামে ইসলাম, ইসলামী হুকুমত বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে, সেই পথ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি
আমি উম্মতের কাঠ করায় নিজেকে দাঁড় করায় গেলাম, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সাদিক এবং আমি আমানতদার। এই ক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার এই ওয়াদা জীবন দিয়ে হলে রক্ষা করতে পারি। আমি আপনাদের কাছে এই দোয়া চাই এবং এই কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হে আল্লাহ তরুণ প্রাণ, তোমরা আশায় বুক বাঁধো, নিজেদের হাতগুলোকে প্রস্তুত করো। ওই তাকিয়ে দেখো খুরাসানের বাহিনী তৈরি হয়ে গিয়েছে, খুরাসানের বাহিনী মাথায় পাগড়ি বেঁধেছে, খুরাসানের বাহিনী বাইতুল মুকাদ্দাসে কালেমার হেলালি নিশান উদ্দিন করবার জন্য প্রস্তুত হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জাগরণ খুরাসানে সীমাবদ্ধ থাকবে না, শাহজালালের এই পবিত্র মাটিতেও জাগরণ উঠবে, জাগরণ উঠবে। ইসলাম বঙ্গভবনে কায়েম হবে, সংসদ ভবনে ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। সেই ইসলামের চূড়ান্ত বিজয়ের সোনালী দিন আল্লাহ আমাদের চোখে দেখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।